নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সামনেই তো কালী পুজো, আর কালী পুজো মানেই তো আলোকের ঝর্ণাধারা। চারিদিকে শুধু আলো আলো আর আলো। এই আলোক রশ্মির মাঝে সবাই কিন্তু চায় নিজের বাড়িটাকেও আলোকের ঝর্ণাধারায় সুন্দর করে সুসজ্জিত করে তুলতে। শুধু কালী পুজোর দিন বা পরের দিন বা আগের দিন নয়, বেশ কয়েক সপ্তাহ আগে থেকেই তো আমি অনেকের বাড়িতে দেখছি যে শুরু হয়ে গেছে লাইট লাগানো। তবে আমার কিন্তু এই ইলেকট্রিক লাইটের চাইতে আমার বেশি ভালো লাগে বাড়িটাকে প্রদীপ দিয়ে সাজাতে। আমি আগে থেকেই না প্রদীপ কেনা শুরু করে দিই। আমার কিন্তু বাড়িটার চারিদিকে বেশ অনেক প্রদীপ দিয়ে সাজাতে খুব ভালো লাগে। এবার সব সময় হয়তো হয়ে ওঠে না আমি প্রদীপ দিয়ে সাজাই বলছি বলে এই নয় যে আমি বাড়িতে লাইট লাগাই না। হ্যাঁ, লাইটও লাগাই, কিন্তু আমার প্রদীপটাই বেশি পছন্দ। তাই আমিও কিন্তু বেশ ঘুরে ঘুরে একটু প্রদীপও কিনেছি। আর যে প্রদীপ সবগুলো এখনও কেনা হয়নি, যে কটা কেনা হয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে দেখুন, এই একটা যেগুলো ভালো লাগছিলো কিনেছি। যে এটা হচ্ছে 4 মুঠি প্রদীপ, বেশ দেখতে ভালো লাগছিলো, কিনে নিলাম। আর এই প্রদীপগুলো ছোট ছোট প্রদীপ, কিন্তু বেশ কাজটা এত সুন্দর লাগলো। এতটুকুনি প্রদীপ অথচ কত নিখুঁত কাজটা, সেটা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখে নিন। দেখুন, এই প্রদীপগুলো ওই জন্য কিনে নিলাম। বেশ আমার তো খুবই ভালো লাগছিলো, এত সুন্দর ডিজাইনটা। জানি না কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি কতটা দেখা যাচ্ছে বা কতটা আপনারা বুঝতে পারছেন। দেখুন, এত ছোট প্রদীপটার মধ্যেও ডিজাইনটা দেখুন, দেখছেন কত সুন্দর। এ তো শুধু আমি কেন, যে দেখবে তারই তো পছন্দ হবে। এই প্রদীপগুলো তো তখন কিনতে ইচ্ছা হবেই। আমারও ভালো লাগলো দেখে আমিও এই প্রদীপগুলো বেশ অনেকগুলোই কিনে নিলাম। যেরকমভাবে সাজালে কিন্তু এটাকে যেরকম মিডিলে দিই, সাজানো হয়ে যাওয়ার পর দেখাচ্ছি কীরকমভাবে সাজাচ্ছি। দাদা, এখন তাকে সাজিয়ে তো নিই, তারপর দেখাচ্ছি। এই যে এই প্রদীপগুলো এরকমভাবে সাজাবো না, এটা আমি এখন দেখাচ্ছি। আরও কিনতে হবে, এইটুকু প্রদীপ কিনে তো হবে না। না, এই তো এখানে কয়েকটা মাত্র প্রদীপ কেনা হয়েছে। এইটুকু প্রদীপে কি আর হয়, আরও অনেক কিনবো, কিনে এগুলো সাজাবো। তারপর এগুলো তো আবার আলাদা কাজ আছে, এগুলোতে সলতে দিতে হবে, তেল দিতে হবে। যাই হোক, সলতে তেল সবই আমি কিনে নিয়ে এসেছি। আর আরও অনেক সুন্দর সুন্দর প্রদীপ ছিল, কিন্তু দেরি হয়ে গেছে তো, তাই আজ আমার আর ভালো লাগছিল না। এখনও তো হাতে সময় রয়েছে, তো সেই জন্য আমি ভেবেছি যে আর আমার শরীরটাও খারাপ, যেতেও পারবো না। তাই আমি ভেবেছি যে শরীরটা একটু ভালো হয়ে যাক, তারপর গিয়ে আমি কিনে নিয়ে আসবো বাকি প্রদীপগুলো। এত সুন্দর প্রদীপগুলো বিক্রি হচ্ছে, যেটা দেখছি সেটাই কিনতে ইচ্ছা হচ্ছে। আর এই শুধু প্রদীপ কিনলে তো হবে না, প্রদীপ জ্বালানোর জন্য তো তেল দরকার। যে একটা, ওই জন্য প্রত্যেক বছরই আমি ঘরে যে তেলটা থাকে সেই তেলগুলো দিয়ে জ্বালাই না, আমি একটা আলাদা তেলের ছোটো বোতল কিনে নিই। এই যে এই তেলটা কিনে নিয়েছি, এই তেলটা দিয়ে জ্বালাবো। আর সলতেও তাই, ঘরে সলতে থাকলেও আমি ওইগুলো নিই না। আমি নতুন করে প্রদীপ যখন কিনি তখন সলতেও কিনি, তো সেই জন্যে সলতেও কিনে নিয়েছি, প্রদীপও কিনে নিয়েছি। হ্যাঁ, আরও প্রদীপ বাকি আছে, সেগুলো এখনও কেনা হয়নি। তো সেইগুলো কেনা হয়ে যাওয়ার পর কিন্তু আমি প্রদীপ দিয়ে সুন্দর করে বেশ সাজাবো, সেই ইচ্ছাটাই আছে। প্রত্যেক বছরই এরকমভাবেই আমি সাজাই প্রদীপ দিয়ে। আর মোমবাতিও জ্বালাই, সেগুলো তো জ্বালাবোই, আর সেই সঙ্গে প্রদীপটাও জ্বালাবো। প্রদীপটা জ্বালালে আমার কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা, আমি তো বললাম যে আমার লাইট জ্বালানোর চাইতে প্রদীপ জ্বালাতে বেশি ভালো লাগে। আমার মতন আর কে আছো যাদের লাইটের থেকে প্রদীপ দিয়ে বাড়ি সাজাতে বেশি ভালো লাগে দীপাবলিতে? তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, অনেকেই হয়তো নিশ্চয়ই ভালোবাসো। আমি এটা বলছি না যে ওই চতুর্দশীতে 14 শাক খাওয়া বা 14 প্রদীপ জ্বালা, সেই কথাটা আমি বলছি না। সেটা তো একটা রিচুয়াল, নিয়ম, ওটা তো সবাই করো। কিন্তু এই প্রদীপ দিয়ে বাড়ি সাজাতে দীপাবলিতে, সেটা কার কার ভালো লাগে আমি সেটা বলছি। যার যার এটা ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আমার আজকের প্রদীপগুলো কেমন লাগলো সেগুলোও জানিয়ে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
সবাইকে জানাই শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা। দীপাবলি সবার ভালো কাটুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।